ইসলামের প্রথম কাফেলা যখন হিজরত করে গিয়েছিল হাবাসায়, নাজাশির দেশ তথা ইথিওপিয়ায়, যাওয়ার পরে পেছনে পেছনে মক্কার কুরাইশও তাদের একদল নেতাকে প্রতিনিধিকে পাঠিয়ে দিল, যাও এদেরকে ফিরিয়ে আনো দেশে। তারা গিয়ে নাজাশিকে বলতে শুরু করলো, বাদশাহ এরা জঙ্গি, এরা উগ্রবাদী, এরা মৌলবাদী, এরা টেরোরিস্ট, আমাদের দেশ তো বরবাদ করেছেই, এখন আপনাদের দেশে আশ্রয় দিলে এটাও বরবাদ করবে, এদেরকে ফিরিয়ে দেন আমাদের হাতে, আইনের শাসন নিশ্চিত করব, আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব, ওয়ার ওয়ান টেরর পরিচালনা করব। তারা ভেবেছে নাজাশিকে বললে নাজাশির মন তো বলেই যাবে, কিন্তু তারা জানে না রূপকথা শুনিয়ে আর কল্পকাহিনী বলেই সবসময় সবাইকে গিলানো যায় না। আরে দেশ স্বাধীন হয়েছে তাতে কি, গতকাল পর্যন্ত দেখা গেল যে নতুন করে আবার সেই জঙ্গি নাটকের সূচনা করেছিল, দুইজনকে ধরে দাবি করেছে আবার দুইজন জঙ্গি পাওয়া গিয়েছে, আর ইসলাম বিদ্বেষীরা খুশি। আরে এতদিন তো তোমরা বলেছো জঙ্গি নাটক এটা ভুয়া, এটা সরকার পরিচালিত করে ইন্ডিয়া এবং বিভিন্ন দেশের দৃষ্টি আকর্ষণের জন্য, এখন তো প্রমাণিত হয়ে গেল এগুলো ভুয়া না, এগুলো আসলেই, কারণ এখন তো আর মিথ্যা বলবে না, ঠিকই তো বলছে জঙ্গি গ্রেফতার হয়েছে। কিন্তু পাগল জানে না এই জাতি সচেতন হয়ে গিয়েছে, ওরা জানে না যেই জাতি একবার রক্ত দিতে শিখে গিয়েছে ওই জাতিকে আজে বাজে গল্প শুনিয়ে তাদের চেতনা আর মনোবল করা যাবে না। যার কারণে গোটা জাতি যখন গর্জে উঠেছে, আরে কিসের জঙ্গি নাটক দেখাচ্ছ, আমাদেরকে প্রমাণ দিতে হবে। আর স্বাধীন বাংলায় এই আমেরিকার শেখানো বলি ওয়ার ওয়ান টেরর জঙ্গিবাদের কিচ্ছা চলবে না। আজকে দিনটা শুরু হতে না হতে বলল থুক্কু, সরি আমাদের ভুল হয়েছে, আসলে শব্দটা হবে নাশকতাকারী, মিস্টেক বশত জঙ্গি শব্দ কোনো পত্রিকায় লেখা হয়ে গিয়েছে। তার মানে জাতি যদি জেগে ওঠে তখন তাদেরকে বিভিন্ন আজে বাজে গল্প শুনিয়ে ভুল পারিয়ে দেওয়া যায়। নাজাশিকে বলল ফিরিয়ে দেন না আমাদের কাছে। এখন নাজাশি বললেন তোমাদের একপাক্ষিক কথা শুনে আমি বিচার করতে পারি না, ওদেরকে ডাকা হলো। সেখানে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে গিয়ে ছোট্ট একটা ভাষণ দিলেন। এই জাফর সেই জাফর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদে যাকে নেতা বানিয়েছিলেন, সেনাপতি বানিয়েছিলেন, সেই জিহাদের মধ্যে ডান হাত দিয়ে ঝান্ডা ধরে রেখেছিলেন। এক কাফের এসে তরবারি দিয়ে আঘাত করে ডান হাতটা কেটে ফেলেছিল। আরে হাত গেছে তাতে কি, কালেমার ঝান্ডা জমিনে পড়বে, এটা কি মুসলমান মেনে নিতে পারে? বাম হাত দিয়ে ধরে নিয়েছে ঝান্ডা। এবার জালেম এসে বাম হাতেও আঘাত করেছে, বাম হাতটাও কেটে গিয়েছে, তাতে কি, বাহু দিয়ে আগলে রেখেছে। আর অবশেষে যখন চূড়ান্ত আঘাত হয়েছে আল্লাহর বান্দা জান কুরবান করেছে, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েছে নিজের যত কষ্ট হোক যে কোনো মূল্যে কালেমার পতাকা, ইসলামের পতাকা, আল্লাহ নবীর দেওয়া ঝান্ডা সমুন্নত রাখবেই রাখবে। এই সংবাদ দুনিয়ার কেউ দেওয়া লাগলো না, জিবরিল আমিন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল মদিনার সাহাবীদেরকে মদিনার মসজিদে একত্রিত করে সংবাদ শোনালেন। তার চোখ থেকে পানি ঝরছিল। নবী বললেন আরে আমার জাফর আল্লাহর জন্য দুইটা হাত কোরবান করেছে, বিনিময়ে আমার আল্লাহ জাফরকে জান্নাতের মধ্যে দুইটা ডানা দিয়েছে। আমি দেখেছি আমার জাফর সেই ডানা মেলে জান্নাত উড়ে বেড়াচ্ছে।